আপনি জানেন না যে নারী নেত্রী হলে গজব নাজেল হবে? এমন কঠিন ভাবে আল্লাহ রাসূল বলছেন, এমন কঠিন ভাবে বলেছেন, আরবি ভাষাতে ওর চেয়ে কঠিন ভাবে বলার কোনো বাক্য নাই। তিনি বলছেন যে লাইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতির নারী হলো নেত্রী। এটা তো রাসূলের মুখের ভাষা। আপনি এদেশে অন্যায় থেকে বাঁচতে চান মানে কেন বাঁচবেন? ও তো শিপন শাড়ি পরে থাকে, বড় ব্লাউজ, বড় হাতের ব্লাউজ পরে, ও কখন পুরুষ হয়ে গেল? না, আমরা তো তাকে পুরুষ ভাবি না। আপনি কি করে ভাবলেন? ওখানে যান কি করে? কেন আপনি ভুলে গেছেন যে আমি মুসলমানের বাচ্চা? আমি ওখানে যাই কি করে? এটা হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই জাতিকে মাটির নিচে থাকতে হবে। এই যে উমরাকুম নিসাকুম, যাদের নেত্রী হবে নারী, তখন তাদের মাটির নিচে থাকতে হবে, উপরে থাকার সুযোগ নেই। আপনি এখন মাটির নিচের সদস্য, উপরে থাকবেন কেন? কেন আছেন উপরে? এখন আপনি উপরে থাকবেন আগাছা হয়ে, আপনার কিছু করারও বলার নেই। যেহেতু নিজে থেকে এই বোঝাকে, এই অন্যায়কে, এই বিপদকে, এই গজবকে মাথায় তুলে নিয়েছেন, কাজে নিজেকেই বহন করতে হবে। আপনাকে তো বহুদিন থেকে বলে আসছি কোনো পথ নাই, আপনি যান কেন ওখানে? সে কে এটা আমি বলতে চাই না আপনাকে। আজকের যারা আছে তাদের কি হিসেব? যারা কালকে ছিল তারাও, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও। কোন মানুষই নারীকে নেত্রী করে পরিত্রাণ পেতে পারে না, নারীকে নেত্রী করে পরিত্রাণ পেতে পারে না। আপনাকে তো বারবার বলেছি, যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে মুখ করবেন না, এভাবে তাকাবেন না, ওখানে তো যাওয়া তোর কথা। অন্তত নিজেকে তো বাঁচালেন। জাতি কি হবে সেটা পরের কথা, অন্তত নিজেকে তো বাঁচালেন। আব্বু, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করলে, মন্দ কাজের নিষেধ করলে পরিস্থিতি জটিল হয় আব্বু, তখন ধৈর্য ধারণ করিও। তাহলে আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, বলেন আজকে সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত কোনটা ভালো কাজের আদেশ করেছে? বলেন আপনি কোনটা মন্দ কাজের নিষেধ করেছেন? ঠিক আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আপনার বাপের দাঁত তুলে নিচ্ছেন। আপনার বাপ যেমন কোনটা ভালো আর কোনটা কোনোদিন বলে দেয়নি, আপনি আপনার ছেলেকে বলে দিবেন না, এটাই মনে হচ্ছে। সেই দিনে এই জন্য আপনাকে শুনিয়েছিলাম যে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, ওরা যাদের হাতের নিচে নেতা নেত্রী গিয়ে দোয়ায় অংশগ্রহণ করে, তারাও তো এটা যদি করে একটু আগায়, তারা তো ভালো কাজের আদেশ করে। শুনতে পাই সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, এই বলে একবারে হাতের নিচ দিয়ে গলা সহ গামছা পেঁচিয়ে ঘন্টা যাবত দোয়া করে। দেশের নারী পুরুষ দেশে বিদেশে সবাই একবারে হাত তুলে দোয়া করে, টঙ্গী থেকে নে মতিঝিল পর্যন্ত, আরো পৃথিবীতে। ওই সময় তো তিনি বলতে পারেন, তো যেহেতু নেতা নেত্রী আছে ওই সময় তো বলতে পারেন এইভাবে, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী এই যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের মুড়ে মুড়ে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দিতে হবে। কাপুরুষ আছে কেন, থাকবে কেন? 24 ঘন্টায় ভাঙতে হবে। যত উঁচু কবর আছে গোলাপ সাহের মাজার সহ সব ভেঙে সমান করে দিতে হবে। মন্দ কাজের নিষেধ। বাংলাদেশের মাটিতে যত পতিতালয় রয়েছে 3 ঘন্টার মধ্যে পতিতালয় সব বন্ধ করতে হবে, ভেঙে চৌচির করতে হবে। এই দেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সুদি সব বন্ধ করতে হবে। হুজুর ভালো কাজের আদেশ করেন, মন্দ কাজের নিষেধ পান না? মন্দ কাজের নিষেধ বড় জটিল। তাই তো লোকমান হাকিম বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করলে, মন্দ কাজের নিষেধ করলে পরিস্থিতি ঘোলাটে হয় আব্বু, তখন তুমি ধৈর্য ধারণ করিও। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীতে সবচেয়ে বড় শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজার তো শহীদ মিনার হয় না,
তুমি মুসলমান নও, ওটা বানালে কি করে? হামজার বানাও দেখি। আল্লাহ রাসূল বলছেন যে সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা বলার পরে তিনি বলছেন যে আরেকজন মানুষ বড় শহীদ কে? ফাকালা ইয়ামামিন জায়ের, স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়ালো, স্বৈরাচারী শাসকের পাশে গিয়ে বলছে যে আমারাহু ও নাহাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, বললো যে মূর্তি বন্ধ করো, ভেঙে দিতে হবে। তখন স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো। এই লোকটাও হামজার সমান, এটা আল্লাহ রাসূল বলছেন। এবার আপনাকে আমি বলি, আপনার ছেলের কাজ আপনি এবার বের করেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকবেন, ডেকে বলবেন আচ্ছা আমার ছেলের ভালো কাজ আর মন্দ কাজ আর ধৈর্য ধারণ করা দেখি তো, দুইজন মিলে তলিয়ে দেখি সারাদিনে কি ছিল, কাল কি থাকবে, কিভাবে পরিবার কন্ট্রোল করা যায়, রক্ষা করা যায়, সুন্দর করা যায়। লোকমান হাকিম তার ছেলেকে এবার বলছেন, এতক্ষণ পর্যন্ত এইগুলি কথা বলার পরে এবার সতর্ক করছেন, আব্বু ওয়ালা তুসাইর খাদ্দাকালীন নাস, মানুষকে অহংকার করে চলব না। ফকির হোক, রাজা হোক, ধীরাজ হোক, গরিব